এই ধানটার এবারায় কালো চাইল তো কয় না, কালা সোনা কয়। সবুজ ধান খেতে কালা সোনা, আসলে এটা কালো সোনা। যদি এটার গুণাগুণ আপনারা জানেন, এটা শরীরের লেগে অনেক উপকারী। যে উপকারটি আমরা বর্ণনা করব কতক্ষণ পরে। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা লেগে অনেক উপকারী একটা খাবার। যদিও খাইতে মজা লাগে না, কিন্তু এটা একটা ঔষধি গুণ আছে, অনেক ঔষধি গুণ আছে। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। কি তো আপনারা আসেননি বলা? কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। চিন্তা করতেছেন আসলে ধান খেত কিনলে গাইছি। আমি এখন যেন আছি, এটা হলো কুমিল্লা আদর্শ সদর থানার মনা গ্রামে। এই মনা গ্রামে কালো ধান করে আমরার মঞ্জু ভাই, এটা দীর্ঘদিন ধরে। তো যে কৃষি বিশেষজ্ঞ শায়েক সিরাজ আজকে থেকে আরও অনেক বছর আগে 2019 সালে এবারটার সাক্ষাৎকার নিয়েছিল এবং এই চাইল্ডটা সম্পর্কে হয়েছিল, রিপোর্ট করছিল। এখন উনি এই জিনিসটা কেমনে আবিষ্কার করছে এই জিনিসটা আপনারা আসলে জানামু, আর এই ধান ক্ষেত্রে আপনারা ঘুরে ঘুরে দেখামু। মঞ্জু ভাই। জি ভাইয়া বলেন। ধান তো মাশাআল্লাহ যেমনি মাথায় উঠছে, অনেক ধান হয়েছে। এটি সার আর কীটনাশক কী পরিমাণ দিছে? প্রথমে আমি বলি, কালো ধানের চাষ করতে কোনো সার মশলা লাগে না এবং কোনো কীটনাশক ব্যবহার করা যায় না। এটা কইলেন? জি, এটা হলো জৈব পদ্ধতিতে জৈব বালাই নাশক মুক্ত একটি সুষম খাদ্য। আপনি কোনো সার ব্যবহার করছেন না? জি না, এটা হলো অর্গানিক চাল। ওষুধ ব্যবহার করছেন না? জি না। যার দরুন এই চালটা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি সকল আমার থেকে সংগ্রহ করে দেশের বাইরে রপ্তানি করে। আপনারা অন্য কিছু মনে করেন না, আমি 3টা ছড়া ছিঁড়া লইছি, খেতের তেবাটার অনুমতি লয়ে এসেছি। এই ধানটা দেখেন একেবারে কালো, এই যে কালো, গাছের গোড়াটা পর্যন্ত কালো। এই সান গাছের গোড়াটা পর্যন্ত কালো, একবারে কালো। একটা আছে সবুজ, পাতাটি কিন্তু সবুজ, কিন্তু ধানটা কালো। এটা শরীরের লেগে অনেক উপকারী, বিশেষ করে ডায়াবেটিস রোগীর লেগা, ক্যান্সারের রোগীর লেগা। আর হলো এটার অনেক ঔষধি গুণ আছে, যাকে এই বিষয়ে মঞ্জু ভাই তো পুরাপুরি কইব পরবর্তীতে। প্রিয় এই ধানটার জাত কি আর এটার মন কত করে? অ্যাকচুয়ালি অনেক কৃষকের কিন্তু এটা অজানা আছে যে এই ধানের কিন্তু অনেক মূল্য। এটা বাজারে কিন্তু 2,000 টাকা মন, আর যদি অধিক হয়ে যায় তাহলে আরও 200 টাকা বেশি পাওয়া যায়। অর্থাৎ বাজারে যদি 1200-1300 টাকা সাধারণ ধান, তার চেয়ে 1000 টাকা বেশি থাকে এই ধানের মূল্য। তাহলে চালটা কত করে পড়ব? চালটা ওই তখন রেশিওল হিসাব করা হয়, হিসাব করে তখন আন্তর্জাতিক বাজারে এটা ডলারে ওঠানামা করে। এটা কিন্তু আন্তর্জাতিক বাজারের মানে আন্তর্জাতিক বাজারে যখন ডলার ওঠানামা করে, এই চালের দামটাও তখন ওঠানামা করে। এত সুন্দর করে বুঝাই দেওয়ার লাগে আপনার ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকেও বিলাল ভাই।